হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি সালোয়ার নিয়ে চলে এসেছি। আমার এটা উলেন পিস আছে, তো আমি এটাকে কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাচ্ছি। আমার প্যান্টের ঝুল আছে 37 ইঞ্চি আর হিপ আছে 42 ইঞ্চি। তো আমি প্রথমে কোমর পট্টিটা আমি আরেক দিক থেকে কেটে নিচ্ছি, মানে পিসের চওড়া অংশ থেকে আমি কোমর পট্টিটা কেটে নেব। আমি এখানে একটা মার্জিন নিয়ে নিচ্ছি, যেহেতু কাপড়টা আছে অসমান আছে। আমি একটা মার্জিন টেনে নিলাম, যেহেতু কাপড়টা এখানে অসমান আছে। তো এরপর থেকে আমি মাপটা নেব। আমি বেল্ট নিচ্ছি 10 ইঞ্চিতে, 2.5 ইঞ্চি নেব আমার দড়ির জন্য, যেখানে আমি দড়ি বা গার্ডার পরাবো তার জন্য নেব 2.5 ইঞ্চি, আর বাকিটা থাকবে বেল্ট পোর্শন। 10 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি যদি আমি দড়ির জন্য বাদ দিই, তাহলে আমার থাকছে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চির মধ্যে 1/2 ইঞ্চি থাকবে নিচের পোর্শনে সেলাইয়ের জন্য, তাহলে হচ্ছে 7 ইঞ্চি। আমার 7 ইঞ্চি থাকছে বেল্ট পোর্শন। আমি 10.5 ইঞ্চি কেটেছি বেল্ট পোর্শনের জন্য। তো 10.5 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি আমাদের যাচ্ছে দড়ি বা গার্ডারের জন্য, আর থাকছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চির মধ্যে 1/2 ইঞ্চি যাচ্ছে আমাদের সেলাইয়ের জন্য, নিচের পোর্শনের সঙ্গে সেলাইয়ের জন্য। তো আমি নিচের পোর্শনেও 1/2 ইঞ্চি অ্যাড করে নেবো সেলাইয়ের জন্য, আর পায়ের নিচের জন্য ফোল্ডিংয়ের জন্য। তো আমি এখানে 33.5 ইঞ্চি কেটে নিয়েছি। 33.5 ইঞ্চি ঝুলে, এটা আমাদের প্যান্টের ঝুল হলো টোটাল। তো 33.5 ইঞ্চি ঝুলে আমি পায়ের মুহুরির জন্য 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার 8 ইঞ্চি থেকে আমি 2.5 ইঞ্চি নিচে নামিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি নিচে আমি প্যান্টের, দেখুন এখানে নিচে এটা ভেতরে আমাদের ফোল্ড হয়ে যাবে। এখান থেকেও ঠিক 2.5 ইঞ্চি নিচে আমি দাগটা করে নিচ্ছি। আর আমি ওপরের দাগটা করেছি 8 ইঞ্চিতে, আর নিচের দাগটা করছি আমি 9 ইঞ্চিতে। 9 বা 9.5 ইঞ্চিতে করতে পারেন, আমি এখানে 9.5 ইঞ্চিতে করে নিচ্ছি। নিয়ে এই পোর্শনটা আমি হালকা বাঁকিয়ে দিচ্ছি, যেটা ফোল্ড হবে ওপরের দিকে। এখানে আমি ওপরের পোর্শন মানে সিট পোর্শনটা দাগ দিয়ে নিচ্ছি। সিটটা আমি 9 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এবার সিট থেকে পায়ের নিচ অবধি আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন পুরো বাঁকিয়ে এটা মিলিয়ে দিচ্ছি। এটা আমি মার্জিন টেনে নিচ্ছি। মার্জিন টেনে নিয়ে এটা আমি কেটে নেব।
আমাদের সিট পোর্শনের মাপ আছে 9 ইঞ্চি। তো আমি এই মাপের কলি কেটে নেব। সামনে এবং পেছনের জন্য দুটো কলি কেটে নেব। তার জন্য আমি একটা পিস ভাঁজ করে নিচ্ছি, 4 ভাঁজ করে নেব। প্রথমে আড়াআড়িভাবে ভাঁজ করে তারপর লম্বালম্বিভাবে ভাঁজ করে নেব। 4 ভাঁজ করার পর আমি এটাকে সোজাসুজি 9 ইঞ্চিতে মাপবো। ভাঁজ করার পর দেখুন ওটা 4 ইঞ্চি থাকবে, ফোল্ডেডটা 4 ইঞ্চি থাকবে। আমি বাঁকিয়ে একদম বাঁকিয়ে একটা দাগ করে নেব এবং তারপর এটাকে কেটে নেব। এটা আমার পায়ের দুদিকের সঙ্গে যোগ হবে ওপর পোর্শনের সিটে। আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।